আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি ভিন্ন রকম টর্চ লাইট রিপেয়ার সম্পর্কে। সো বন্ধুরা, আমরা দিন দিন যত আধুনিক হচ্ছে ঠিক ততটাই ইলেকট্রনিক পণ্য থেকে শুরু করে যে কোনো পণ্য আমাদের আধুনিক হতে শুরু করছে। এগুলো আমরা আগে অনলাইনে বেশ কয়েকবার দেখতাম, বাট এখন আমাদের হাতে নাগালে চলে আসছে এই টর্চ লাইট গুলো। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি যতই নতুনত্ব আসতেছে ততই মানুষের ব্যবহারের জিনিস বেশিরভাগ নষ্ট হচ্ছে। তো আমার কাছে এই যে একটি টর্চ লাইট নিয়ে আসছে আমার কাছে, এই টর্চ লাইটটা জ্বলতেছে না এবং ভিতরে নড়াচড়া করতেছে কি জানি। ঠিক আছে, তো আমরা আজকে এটা রিপেয়ার করব। রিপেয়ার করার জন্য আমাদের সর্বপ্রথম এই যে সামনের ম্যাগনেটের সাইডে যেটা কভার আছে, কভারটা খুলতে হবে। এখানে দুইটি স্ক্রু দিয়ে আছে, আমরা এই দুইটি স্ক্রু খুলবো। এই দুইটি স্ক্রু খুলে আমরা সামনের পার্টটি একটু আলাদা করবো। এখানে তার আছে, তার যাতে বিচ্ছিন্ন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর এখানে তিনটি স্ক্রু দিয়ে আছে, আমাদের এই তিনটি স্ক্রু খুলতে হবে। আমরা এই তিনটা স্ক্রু খুলে ফেলবো। এই যে এই তিনটা স্ক্রু আমরা খুলে ফেলবো। তিনটা স্ক্রু খুলে আমরা দুইটি পার্ট আলাদা করে ফেলবো। অর্থাৎ এখানে যেটা প্লাস্টিকের বড়ি আছে, এই বড়ি সম্পূর্ণ আলাদা করে আমরা ভিতরের অংশে চলে যাব, ওখানে কি সমস্যা হয়েছে সেটা। তবে টর্চ লাইটটি দেখতে বেশ বড় হলেও এটা খুব হালকা। ঠিক আছে, এটা পুরোটা প্লাস্টিক, এখানে খুব হালকা, তেমন ওজন না। অনেকে মনে করে টর্চ লাইট বড় এই জন্য ওজন হবে, কিন্তু ওজন না, এটা খুব হালকা। দেখেন এখানে কিছুই দেয় নাই বলতে জাস্ট একটি সার্কিট দিছে, এরপর আরেকটি ব্যাটারি দিছে। দেখেন এই ব্যাটারিটি নড়াচড়া করতেছে এখানে কি যেন। তো এই যে এখানে দুইটি তার আছে, এই দুইটি তারই বিচ্ছিন্ন হয়ে গেছে সার্কিটের যেটা পয়েন্ট আছে ওখান থেকে। তো আমরা যেহেতু এখানে তার বিচ্ছিন্ন পেয়েছি, তাহলে আমরা বুঝে নিব তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই টর্চ লাইট নষ্ট হয়ে গেছে। এখানে আরেকটি কথা আছে, আরেকটি কথা বলতে এই ব্যাটারিটি এখানে স্থাপন করে যে কোনো আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। যদি আঠা দিয়ে লাগিয়ে না দিই তাহলে এটা আবারও নড়াচড়া করার কারণে আবারও কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে কানেকশন গুলো। তো আমাদের এখানে কাজ হচ্ছে ব্যাটারি ভালো আছে কিনা এটা চেক করার জন্য একটা মাল্টিমিটার নিয়ে আমরা চেক করে দেখব। এই যে আমাদের যেটি ব্যাটারি আছে, ব্যাটারি 4 ভোল্টের ব্যাটারিটি এখন মোটামুটি ভালো আছে, ব্যাটারির মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই যে এখানে তার যেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে এই তারগুলো লাগিয়ে দিলে কাজটা সম্পন্ন হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় তারগুলোর মধ্যে লাল এবং কালো দেয়া থাকে, আবার আরেকটা সময় দেখি অনেক সময় দুইটাই একই কালারের তার, কিন্তু আমরা অনেকে তখন সমস্যায় পড়ে যায়। সমস্যা যদি পড়ে যান তাহলে এখানে বি মাইনাস বি প্লাস এরকম চিহ্ন দেওয়া থাকবে, আপনারা ওই চিহ্ন দেখে কানেকশনটা করে দিবেন। বি প্লাস অর্থাৎ লাল তার, বি মাইনাস অর্থাৎ কালো তার। তো দেখেন এটা আমরা সোল্ডারিং করে দিচ্ছি। সোল্ডারিং করে দিয়ে আমরা ব্যাটারি কানেকশনটা সম্পন্ন করে এরপর আমরা আঠা দিয়ে লাগিয়ে দিব, যাতে নড়াচড়া করার কারণে তার বিচ্ছিন্ন না হয়। ঠিক আছে, টর্চ লাইট গুলো হচ্ছে মানুষ হাতে নিয়ে চলাফেরা করে, যার যার কারণে অনেক সময় হাত থেকে পড়েও যায়। এজন্য এগুলো খুব শক্তভাবে লাগিয়ে দিতে হবে বোর্ডের সাথে। তো আমরা তারগুলো সোল্ডারিং করার সময়ও ভালো মতো সোল্ডারিং করে দিব। ঠিক আছে, ভালো মানের আয়রন নিয়ে ভালো মতো সোল্ডারিং করে দিব, যাতে এটা আর রিপেয়ার করতে না হয়, অর্থাৎ ব্যাটারির তারগুলো যাতে আর বিচ্ছিন্ন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আমি দুইটি তার লাগিয়ে ফেলছি, এখন আমি জাস্ট সুইচ দিয়ে দেখবো জ্বলতেছে কিনা। দেখেন জ্বলতেছে। এখানে আরেকটি কথা আছে, এখানে ব্যাটারির লেভেল দেখানো যায়। দেখেন এই যে ব্যাটারির লেভেল দেখা যাচ্ছে, অর্থাৎ চার্জ কতটুকু আছে এটা এখানে দেখা যাচ্ছে। দেখেন, ঠিক আছে, দেখা যাচ্ছে খুব ভালো মতো। তো এখানে সমস্যা ছিল শুধু ব্যাটারি নড়াচড়া করার কারণে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো জাস্ট সামান্য একটা কাজের কারণে, সামান্য একটা সমস্যার কারণে আমরা এটা ফেলে দিতাম। অনেকেই ফেলে দেয়, কিন্তু আপনারা ফেলে দিবেন না। আপনারা নিজের লাইট নিজে খুলে অন্তত সামান্য মেধা খরচ করে রিপেয়ার করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো এই যে এখানে যেটা ব্যাটারি দেখা যাচ্ছে, এই ব্যাটারি আপনারা আঠা দিয়ে লাগিয়ে দিবেন। কি রকম আঠা দিবেন, আপনার কাছে যে রকম আঠা থাকে ঠিক ওই রকম আঠা দিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে। যেমন আমার কাছে এখন সুপার গ্লু আঠা আছে। ঠিক আছে, এই যে সুপার গ্লু আঠাটি আমি এখানে ব্যাটারিটি লাগিয়ে দিব বোর্ডের সাথে সুপার গ্লু আঠা দিয়ে।
এই যে এভাবে করে আমরা সুপার গুলাটা ফেলবো এখানে। এই যে এরকম আটা ফেলবো, একটু অপেক্ষা করব, এটা খুব ভালো মতো শক্ত হয়ে যাবে। এই যে দেখেন আমি আটা ফেলছি, এটা শক্ত হয়ে যাবে, একটু করে আমরা অপেক্ষা করব। সো বন্ধুরা, এই যে দেখেন আমি মোটামুটি কাজটা সম্পূর্ণ করে ফেলছি, ঠিক আছে। তো আমরা অনেকেই এগুলো রিপেয়ার করার জন্য সাহস করি না, কি জন্য? অনেকে বলে আমি জানবো না, অনেকে বলে আমি পারবো না। কেন ভাই? অবশ্যই পারবেন, আমি যেহেতু পারতেছি আপনারাও পারবেন। আর এখানে তো কঠিন কোনো কাজ নাই, শুধুমাত্র তারগুলো সোল্ডারিং করে একটু আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি, এখানে হয়ে গেল। এখানে যে কোনো কিছুর জন্য অবশ্য ইলেকট্রনিক্স এর মিস্ত্রি লাগবে এরকম কোনো কথা নাই। আপনি নিজের কাজ নিজেই করতে পারলে এটাই অনেক ভালো একটা উদ্যোগ হবে। তো এই যে ব্যাটারিটি শক্ত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব আমি, এবং এরপরে মোটামুটি ভাবে যেহেতু শক্ত হয়েছে আমি এটা ফিটিংস করে ফেলতেছি। যেটা বডি ছিল এই বডিটা, এই যে এই বডিটা আমি ফিটিংস করে ফেলতেছি। আর এখানে যেগুলো স্ক্রু ছিল আমি স্ক্রুগুলো বের করি নাই, ঠিক ওই রকম অবস্থায় ঢাকনাটা সরিয়ে রাখছিলাম। তো আমি এই যে যেখানে 3টি স্ক্রু ছিল ওই 3টি স্ক্রু টাইট করব, এরপরে সামনের যেগুলো স্ক্রু ছিল 2টি, ওই 2টি স্ক্রু টাইট করে দিব। দেখেন স্ক্রু টাইট করে। এখানে আরেকটি কথা আছে, আরেকটি কথা বলতে এই যে এখানে স্ক্রুর গাঁট দেখা যাচ্ছে, ঠিক আছে। এই স্ক্রুর গাঁট এবং এই স্ক্রুর গাঁট এরকম হতে হবে। যদি আপনি এরকম লাগান তাহলে স্ক্রু লাগবে না, এরকম হতে হবে। এই যে এইভাবে করে অ্যাডজাস্ট করে তারপরে স্ক্রুগুলো ভালো মতো লাগিয়ে দিবেন। অবশ্যই এখানে আরেকটি কথা জানিয়ে রাখবেন, অতিরিক্ত টাইট দিলে কিন্তু প্লাস্টিকের বডি ফেটে যাবে। এজন্য মোটামুটি এই যে এতটুকু এতটুকু টাইট করে রেখে দিবেন। দেখেন কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন খুব ভালো মতো জ্বলতেছে আমার এই টর্চ লাইটটি, ঠিক আছে। এই যে দেখেন, ঠিক আছে, দেখা যায়। দেখেন এটা একটি টর্চ লাইটের মধ্যে 3 রকমের অপশন পাওয়া যায়। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।